देवा। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता त्रयोदश अध्याय श्लोक नंबर 13। ज्ञेयं यत्तत् प्रवक्ष्यामि यद्ज्ञात्वामृतमश्नुते अनादिमत्परं ब्रह्म न तत् न सत्तन्नासदुच्यते। ज्ञेयं यत्तत् प्रवक्ष्यामि यद्ज्ञात्वामृतमश्नुते अनादिमत्परं ब्रह्म न सत्तन्नासदुच्यते। ओके, अनुवाद एक जन पढ़বে। विश्वात्मक अनुवाद पढ़। হরে কৃষ্ণ। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য ও কারণের অতীত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অর্জুনের 6টা প্রশ্ন ছিল। তো 6টার মধ্যে আমরা কটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি? হুম? পাঁচটা। আপনি আপনি বলবেন না, ঠিক আছে। অন্য কাউ বলুন। আপনি ভুল বলছেন। 6টার মধ্যে কোনটা কটা প্রশ্নের উত্তর অলরেডি পাওয়া গেছে? চ্যাটে লিখুন সবাই, যারা ফার্স্ট কে লিখতে পারে। 6 কোয়েশ্চেন মধ্যে কটা কোয়েশ্চেন आंसर দিয়েছে ভগবান অলরেডি? কে প্রথম উত্তর লিখতে পারে দেখি। এখনো কারো আসেনি আমার কাছে response। কেউ জানে না, তার মানে কেউ জানে না। বা গীতা খোঁজে বেড়াচ্ছে নাকি? ওকে, 3টা বললো অখিলাত বাবু। অখিলাত বলেছে 3টা। ওকে, তো বাকি সবাই এখন উত্তর দেয়নি, তার মানে আহ, কেউ বুঝতে পারছে না। ভগবানের 6টা প্রশ্ন ছিল। ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, প্রকৃত কি আর পুরুষ কি। এর মধ্যে ক্ষেত্র প্রশ্ন উত্তর হয়ে গেছে। ক্ষেত্র কি এটা আমরা অলরেডি শুনেছি। ক্ষেত্র হচ্ছে শরীর। আর শরীর সম্বন্ধে 24টা যে তত্ত্ব আছে, পঞ্চভূত, পঞ্চ একাদশ ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের বিষয়, মন বুদ্ধি অহংকার অব্যক্ত, 24টি তত্ত্ব দিয়ে শরীর তৈরি। এটা হচ্ছে ক্ষেত্র। আর ক্ষেত্রজ্ঞ ভগবান বলছেন আত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আর আরেকটা ক্ষেত্রজ্ঞ হচ্ছে ভগবান নিজে, পরমাত্মা। তো এই প্রশ্ন উত্তর হয়ে গেল। আর জ্ঞান, জ্ঞানের সিঁড়ি অলরেডি আমরা আলোচনা করেছি। তাহলে জ্ঞান কি সেটাও উত্তর দিয়ে দিয়েছেন ভগবান। এখন নেক্সট, তাহলে 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল। ক্ষেত্র কি উত্তর হয়ে গেছে, ক্ষেত্রজ্ঞ কি উত্তর হয়ে গেছে, জ্ঞান কি আলোচনা হয়ে গেছে। এখন জ্ঞেয়। এই জন্য শ্লোকটা আরম্ভ হয়েছে জ্ঞেয় থেকে। জ্ঞেয়ম যত্তৎ প্রবক্ষ্যামি। এখন আমি তোমাকে জ্ঞেয় সম্বন্ধে বলছি। প্রবক্ষ্যামি মানে বলছি, প্রবক্ষ্যামি মানে বলছি। তো জ্ঞেয়টা কি? জ্ঞেয় সম্বন্ধে ভগবান কি বললেন, সেটা হচ্ছে জ্ঞাতব্য বিষয়। জ্ঞেয় মানে জ্ঞাতব্য বিষয়, যেটা জানলে তুমি অমৃতত্ব লাভ করবে। সেই জ্ঞেয়
বস্তু অনাদি, সেটা হচ্ছে অনাদি। আর আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম, কার্য কারণের অতীত। এটা হচ্ছে জ্ঞেয় বস্তুর পরিচয়। জ্ঞেয় বস্তুর পরিচয়। তো জ্ঞেয় মানে কি কি বলা হলো? জ্ঞেয় হচ্ছে প্রথম হচ্ছে অনাদি, অনাদি। আর আমার আশ্রিত মানে ভগবানের আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম। এবার আপনারা বলুন যে অনাদি, অনাদি বস্তু কি আছে? অনাদি কাকে বলা হয়? অনাদি কোন বস্তুকে অনাদি আমরা বলতে পারি? আত্মা কি অনাদি আছে কিনা? আত্মা কি অনাদি বলা যায় কিনা? অনেক কষ্ট। আত্মাকে, আত্মাকে আমরা অনাদি বলতে পারি কিনা? হুম, আত্মা অনাদি বলা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, বাবু বলুন। বলতে। মঞ্জুমালা মাতাই কি বলছেন? স্বপ্না রায় হ্যাঁ মাতাই বাবু, কি বলছেন? অনাদি বলা যায় আত্মাকে। ওকে, অনাদি মানে কি? শ্যামশ্রী যার মাতাই? যার শুরু নেই। যার কোনো কিন্তু আদি নেই। আত্মাকে হুম। আত্মাকে অনাদি বলা যায় না। কেন বলা যায় না আশ্রিত মাতাই? কারণ অনাদি কথাটার মানে হচ্ছে যার কোনো আদি নেই, মানে তার সৃষ্টি কোথা থেকে হয়েছে আমরা জানি না। কিন্তু আত্মার তো সৃষ্টি ভগবানের থেকে হয়েছে, সেটা তো আমরা জানি। আত্মা সৃষ্টি হয়েছে ভগবান থেকে, তাহলে দ্বিতীয় অধ্যায়ে যে ভগবান বলছে না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়, এটা তাহলে কি ভুল হয়ে গেল? ভগবান বলছেন আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই, আত্মা কখনো সৃষ্টি হয়নি, সৃষ্টি হবে না। তাহলে ওটা কি হলো? হ্যাঁ, অনাদি। বিশ্বআত্মা, বিশ্বআত্মা কি বলেন? আত্মা তো আত্মা হলো অনাদি, আত্মা তো অনাদি, আত্মা তো অনাদির আদি আত্মা, মানে যার কোনো আদি নেই। মানে কখন কি কখন হয়েছে, কি কবে কিভাবে হয়েছে, যা কেউ বলতে পারবে না। একমাত্র ভগবানই জানেন যেটা। ঠিক আছে, আত্মাকে তাহলে আত্মা। আত্মা হচ্ছে অনাদি, ঠিক আছে। অনাদি। ওকে, তাহলে এখানে জ্ঞেয় যে, জ্ঞেয় মানে জ্ঞাতব্য বিষয়, হুম, সেটা হচ্ছে অনাদি, তাহলে আত্মা হতে পারে। তারপরে বলছে আমার আশ্রিত, ভগবান বলছেন আমার আশ্রিত, তাহলে ভগবানের আশ্রিত কে? ভগবানের আশ্রিত কে? কোন জিনিস আছে ভগবানের আশ্রিত? হুম, কে বলবে? কোন জিনিসকে আমরা বলতে পারি ভগবানের আশ্রিত? আত্মায় ভগবান আত্মা আছে, জীব, আত্মায়, জীব আত্মাই আত্মা। ভগবান আত্মা, আছে। আত্মা হচ্ছে ভগবানের আশ্রিত, তাহলে দুটা কোয়ালিটি মিক্স করে গেছে, অনাদি আর ভগবান আশ্রিত। আর তাকে ব্রহ্ম বলা হয়। ব্রহ্ম কাকে বলা হয়? আত্মাকে ব্রহ্ম বলা হয় কি? ব্রহ্ম কাকে বলা হয়? ব্রহ্ম বলা হয় প্রভু, আত্মা ব্রহ্ম আর পরম ব্রহ্ম, পরমাত্মা যে পরম ব্রহ্ম। ঠিক আছে, তাহলে এখানে এই শ্লোকটা আত্মাকেই বলা হলো, ঠিক আছে। তাহলে জ্ঞেয় মানে হচ্ছে আত্মা, আত্মা যিনি হচ্ছে অনাদি, ভগবানের আশ্রিত, আর যিনি যাকে বলা হয় ব্রহ্ম, যিনি কার্য আর কারণের অতীত। তাহলে জ্ঞেয় বস্তু হচ্ছে আত্মা, ঠিক আছে। এটা এই শ্লোকটা তাহলে হম জ্ঞেয় বস্তু বোঝাচ্ছে জ্ঞানের বিষয়, তো জ্ঞানের বিষয় হচ্ছে এখানে আত্মা, ঠিক আছে। এটা এটা হলো সিদ্ধান্ত। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, নাহলে এগোচ্ছি।
अरे वो, हाँ बोलो। তো বলছি যে এই এত জ্ঞানের সিঁড়ি করে তারপরে লাস্টে এসে আমরা আত্মাকে সেটা জানতে পারবো। তাহলে আমরা তো আত্মাকে জেনে গেছি, তাহলে কি আমরা জ্ঞানের উচ্চ স্তরে এসে গেছি? আমরা জ্ঞান আত্মাকে আমরা তো থিওরিটিক্যালি জানি, হ্যাঁ। আমরা আত্মাকে থিওরিটিক্যালি জানি, আমরা অনুভব করিনি তো আত্মাকে। আর জ্ঞানের বিষয়ে এখানে জ্ঞেয় মানে আত্মাকে বলা হলো, এরপরে পরমাত্মাকেও জ্ঞেয় বলা হবে, সেটা নেক্সট শ্লোকে বলা হবে, পরের শ্লোকে। তো তো জ্ঞানের ধাপে যখন আমরা সিঁড়িতে উপরে উঠবো, তো প্রথমে আমরা আত্মাকে জানবো, তারপরে পরমাত্মাকে জানবো, তারপরে ভগবানকে জানবো। তিনটা স্টেজ ছিল না? হুম। আত্মা পরমাত্মা তত্ত্ব ভগবান। জ্ঞান তিনটা ছিল, হ্যাঁ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। প্রথমে ব্রহ্ম উপলব্ধি হবে, তার মানে আত্মাকে জানা, তারপরে পরমাত্মাকে জানা, তারপরে ভগবানকে জানা। তো তত্ত্ব জ্ঞানে তিনটা তত্ত্ব জ্ঞান আছে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো আত্মাকে জানা মানে ব্রহ্মকে জানা, এখানে আত্মাকে ব্রহ্ম বলা হয়েছে। তো এখন এই শ্লোকে আত্মার কথা বলা হলো। তাহলে যেমন ক্ষেত্রজ্ঞ দুটা ছিল, প্রথমে আত্মাকে ক্ষেত্র বলছেন ভগবান, তারপরে বলছেন আমিও ক্ষেত্রজ্ঞ। ঠিক সেরকম জ্ঞেয়, প্রথমে আত্মাকে জ্ঞেয় বলা হলো, এরপরে परमात्मा के और भगवान के ज्ञेय बोला है। आगे श्लोक है। ঠিক আছে। नेक्स्ट श्लोक। सर्वतो पाणिपादं तत् सर्वतोक्षिशिरोमुखम् सर्वतः श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति सर्वतो पाणिपादं तत् सर्वतोक्षिशिरोमुखम् सर्वतो श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति। अनुवाद पढ़ो। তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ সর্বত্রই, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত, জগতে সবকিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে কি আত্মার হাত, পা, চোখ, মুখ সর্বত্র আছে কিনা? আত্মার হাত, পা সর্বত্র সর্বত্র আছে, চক্ষু সর্বত্র আছে, মুখ সর্বত্র আছে, কর্ণ চক্ষু সব সর্বত্র আছে কিনা? না सर्वत्र पाणी पादम, सर्वत्र तार पाणी माने हाथ, पाद मतलब पा, हाथ पा सर्वत्र আছে। তারপরে সর্বত্র অক্ষি শিরোমুখম, তার চোখ সর্বত্র আছে, তার মুখ সর্বত্র আছে। সর্বত্র শ্রুতিমল লোকে, তার কান সর্বদিকে আছে। তাহলে প্রশ্ন হচ্ছে কি আত্মার আছে কি না, বলুন কে কে কি বলছে? না প্রভু, নেই, ভগবানের আছে প্রভু। আর सब বাকি লোকেরা কি বলছে? না প্রভু নেই। ও আত্মার নেই, পরমাত্মার আছে। আত্মার নেই। আত্মা ওকে, নেই, পরমাত্মার আছে। তো ও আত্মার নেই, পরমাত্মার আছে। আত্মার আত্মার চোখ, কান, মুখ চারিদিকে নেই, পরমাত্মার আছে। তাহলে এই হুম। শ্লোকটা পরমাত্মাকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? মানে পরমাত্মা হচ্ছে জ্ঞেয় এখানে এই শ্লোক অনুযায়ী, আর তার চক্ষু, কর্ণ, নাসিকা সব চতুর্দিকে আছে। এখন আহ ভগবানের চোখ সর্বত্র আছে, এর থেকে আমরা আমাদের জীবনে এর কি 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 রিলেভেন্স, কি রিলেভেন্স, রিলেভেন্স বাংলা কি বলে? এর সঙ্গে আমাদের কি সম্পর্ক? ভগবানের চোখ সর্বত্র আছে, তার মানে কি আমাদের জন্য কি কি মানে দাঁড়াচ্ছে? ভগবানের কান সর্বত্র আছে, এর মানে কি? মানে আমরা ভগবানকে লুকিয়ে কখনো কোনো কাজ করতে পারবো না। রাইট, ভগবানের কান সর্বত্র আছে মানে কি? মানে আমরা যা বলছি মানে ভগবান সব আমরা যা শুনতে বলছি পাচ্ছে। সব ভগবান শুনতে পাচ্ছে।
ভেরি গুড, ভেরি গুড। আমরা যা কিছু বলছি ভগবান শুনতে পাচ্ছি, কিন্তু কান সর্বত্র আছে। আমরা যা কিছু করছি ভগবান দেখতে পাচ্ছি, ভগবান চোখ শুনছে। আচ্ছা, ভগবানের মুখ সর্বত্র আছে এর মানে কি? মানে আমরা যা প্রসাদ দিচ্ছি ভগবান সেটা গ্রহণ করছে। ভেরি গুড, খুব ভালো। মানে আমরা যখনই ভোগ লাগাচ্ছি, যেখানে যেখানে ভোগ লাগাই না কেন, ভগবান গ্রহণ করে নেবে। হুম? যে কোনো জায়গায় আমরা যদি ভোগ লাগাই, ভগবান গ্রহণ করবে। আর যদি আমরা যে কোনো জায়গায় প্রার্থনা করি, ভগবান শুনবে। আমি যদি এখানে ভোগের থালা লাগাই আর আমি প্রার্থনা করি হে কৃষ্ণ তুমি গ্রহণ করো, তো ভগবান কান দিয়ে শুনছে আর মুখ দিয়ে গ্রহণ করছে। তো এটা হচ্ছে এই শ্লোকের ভক্তিমূলক অনুবাদ, ভক্তিমূলক তাৎপর্য। হুম? যে ভগবানের হাত পা সর্বত্র আছে, মানে ভগবান রক্ষা করতে পারবে যে কোনো মানুষকে যে কোনো সময়, চারিদিকে তার হাত পা আছে। এই এই অনুবাদে যেটা আপনারা করলেন হচ্ছে ভক্তিমূলক অনুবাদ, তো এটাই ভালো অনুবাদ। জ্ঞানী লোকেরা অন্যভাবে অনুবাদ করবে, ভক্তরা অন্যভাবে করবে। ওকে, এই শ্লোক নিয়ে আমাদের আহ শুনেছি, আমাদের যে অদ্বৈত আচার্য, হুম, উনি প্রতিদিন বাড়িতে গীতা পাঠ করতেন। আর সমস্ত নবদ্বীপ বাসীরা আসে ওনার গীতা পাঠ শ্রবণ করতে আসতো। তো ডেইলি একটা করে শ্লোক পাঠ হতো। এই শ্লোকটা যখন উনি পাঠ করছিলেন, তো এর শ্লোকের ব্যাখ্যা উনি বুঝতে পারছিলেন না। তো ব্যাখ্যা বুঝতে পারছে না যে এটা তো, মানে এটা ব্যাখ্যাই ভালো করতে পারছিলেন না উনি। তখন উনি আহ ওই দিনে উপবাস করেছেন। আমি বলছি যতদিন এই শ্লোকের মানেটা বুঝতে পারবো না, আমি খাবার খাবো না। উনি খাবার বন্ধ করে দিয়েছেন, উপবাস করছেন এই শ্লোকে। তখন চৈতন্য মহাপ্রভু ওনার স্বপ্নে এসেছেন, আর স্বপ্নে এসে এই শ্লোকের মানেটা ওনাকে বুঝিয়ে দিলেন। অদ্বৈত আচার্য প্রভু। তখন তিনি এই খাবার খেলেন, অদ্বৈত আচার্য। কিন্তু আমি দেখছি আপনারা তো সহজে বুঝে তাড়াতাড়ি বুঝে যাচ্ছে কি ব্যাপার। তার মানে প্রভুপাদের কৃপা হয়েছে সবার উপর। এই জন্য সবাই বুঝতে পারছে মানেটা। नेक्स्ट लोग सर्वेन्द्रिय गुणाभास सर्वेन्द्रिय विवर्जितम् अशक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्त्रे च। अनुवाद पढ़ूं। হরে কৃষ্ণ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশ, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয়ের বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবু তিনি সমস্ত গুণের ঈশ্বর। তো এখানে বিরোধী গুণ, পরস্পর বিরোধ গুণগুলো বলা হলো। তিনি হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের উৎস, স্রষ্টা, কিন্তু তিনি ইন্দ্রিয় বিবর্জিত। হ্যাঁ, যদি কেউ বলে যে ইনি হচ্ছেন ইনি হচ্ছেন কি বলে, একজন ভদ্রলোক আছে, তিনি হচ্ছেন আম বাগান আছে, আম বাগানের মালিক, কিন্তু ওনার বাড়িতে একটা আম নেই। হ্যাঁ, ইনি বলে ইনি হচ্ছে মিনিস্টার অফ কি, মিনিস্টার অফ ওয়েলথ, ফাইন্যান্স, ওনার বাড়িতে এক টাকা নেই। হ্যাঁ, উনি হচ্ছেন বরুণ দেব, কিন্তু ওনার কাছে জলের এক গ্লাস জল নেই। এরকম বললে কেউ বিশ্বাস করবে? করবে না। তাহলে ভগবান হচ্ছে ইন্দ্রিয়ের স্রষ্টা, পরমাত্মা, কিন্তু ইন্দ্রিয় বিবর্জিত। তারপরে বলছে তিনি হচ্ছেন সমস্ত গুণের, তিনটা গুণের উৎস, কিন্তু তিনি তিন গুণ থেকে বর্জিত। তার মধ্যে তিনটা গুণ নেই। তিনি সর্বজীবের পালক, কিন্তু কোনো জীবের প্রতি তার আসক্তি নেই।
তার থেকে সব ইন্দ্রিয় এসছে কিন্তু তিনি ইন্দ্রিয় বিবর্জিত। তার থেকে সব গুণ এসছে কিন্তু তার মধ্যে গুণ নেই। তার থেকে সব সব জীবের তিনি পালন করছেন কিন্তু তার কোনো জীবের প্রতি আসক্তি নেই। তো এর মানেটা আমরা কি বুঝবো? এর মানে কি বুঝবো আমরা? হরে কৃষ্ণ বাবু, হ্যাঁ বলুন প্রভু। ও ভগবান বলছেন যে আমি প্রতিটি জীবের আহ ইন্দ্রিয় দিয়েছি এবং ব্যক্তি স্বাধীনতাও দিয়েছি, কিন্তু কারো স্বাধীনতাতে আমি হস্তক্ষেপ করি না। তো হম, সেটা তো ঠিক এবার আছে। হম, এবার এই যে ইন্দ্রিয় ইন্দ্রিয়ের স্রষ্টা হচ্ছে ভগবান স্বয়ং, হম, হম, কিন্তু ভগবান এই ইন্দ্রিয় বিষয়ের সাথে যুক্ত না। ভগবান নিজেই স্রষ্টা, ইন্দ্রিয় প্রতিটি জীবের স্রষ্টা ইন্দ্রিয়ের, কিন্তু ইন্দ্রিয়ের যে বিষয়ের সাথে যুক্ত তার ব্যাপারে ভগবান ইন্টারফেয়ার করছেন না, বা তার সাথে ভগবানের কোনো লিঙ্ক থাকছে। হম। এখানে বলা হচ্ছে সর্বেন্দ্রিয় বিবর্জিত, তিনি ইন্দ্রিয় বর্জিত, ইন্দ্রিয় বিবর্জিত, বিশেষ ভাবে মানে বর্জিত। মানে জড় ইন্দ্রিয় বিবর্জিত। রাইট। এর মানে হচ্ছে ভগবানের জড় ইন্দ্রিয় নেই। মানে আমি বলে বিদ্যুৎ, ইনি হচ্ছে বিদ্যুৎ মিনিস্টার, বিদ্যুতের মন্ত্রী, কিন্তু ওনার বাড়িতে বিদ্যুতের লাইন যায়নি। ও বিষয়ের সাথে মানে তো জড় ব্যাপারটা আসছে বাবু। না না না, ভগবানের যে ইন্দ্রিয় সেটা জড় ইন্দ্রিয় না। হ্যাঁ সেটাই, মানে জীবের যে ইন্দ্রিয় সেটা জড় ইন্দ্রিয়, যেহেতু সেটা বিষয়ের সাথে যুক্ত থাকছে। জীবের ইন্দ্রিয় হচ্ছে জড় ইন্দ্রিয়, আর ভগবানের জড় ইন্দ্রিয় না, ওনার চিন্ময় ইন্দ্রিয় আছে। হুম। তারপরে আহ তার থেকে সব গুণ আসছে কিন্তু তিনি হচ্ছেন নির্গুণ। মানে এটা কি বোঝাবে? গুণ সব তার থেকে এসেছে কিন্তু তার মধ্যে কোনো গুণ নেই। এর মানে কি? নির্গুণম গুণভোক্তৃ চ, তিনি সব গুণের ভোক্তা কিন্তু আবার নির্গুণ। তিনি তিন গুণের অতীত। হ্যাঁ, তিনি হচ্ছেন তিন, তার মধ্যে চিন্ময় গুণ আছে, সতগুণ রজগুণ তমগুণ, এই জড় গুণ নেই। তার মধ্যে সতগুণ রজগুণ তমগুণ এই জড় গুণ নেই, জড় প্রকৃতির গুণ নেই, তার মধ্যে চিন্ময় গুণ আছে। ওকে। তো এইভাবে আহ परमात्मा মধ্যে সব রকম জড় কলুষতা থেকে মুক্ত। হ্যাঁ, তার মধ্যে জড় ইন্দ্রিয় নেই, জড় গুণ নেই, জড় জগতের প্রতি কোনো তার আসক্তি নেই। অথচ তিনি জড় জগতে রয়েছেন, তিনি ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করছেন, ত্রিগুণকে কন্ট্রোল করছেন, সবকিছু তিনি চালাচ্ছেন, তিনি করছেন, কিন্তু তার এর মধ্যে কোনো আসক্তি নেই। ঠিক আছে না? তার এই জগতে কিছু আসক্তি নেই কোনো কিছুর মধ্যে। ও, ভগবানের চিন্ময় ইন্দ্রিয় আছে। হুম, আমরা বলছি যে ভগবান, আমরা যাকে আগে কি বলা হলো, ভগবানের কান সব জায়গায় আছে, এখন বলছে ভগবান ইন্দ্রিয় নেই মানে কান নেই। ইন্দ্রিয় নেই মানে কান নেই। আগে বলা হলো ভগবানের চোখ সব জায়গায় আছে, কিন্তু এখন বলা আছে ভগবানের চোখ নেই। বোঝা গেল? তার মানে ভগবানের আমাদের মতো এরকম কান নেই। আমাদের কান কি দিয়ে তৈরি? মাংস, রক্ত, এগুলো তৈরি। তো ভগবানের কান মাংস রক্ত দিয়ে তৈরি নেই। এটা তো কিছুদিন পরে পচে যাবে, পচে যাবে কি না? হ্যাঁ,
এখানে তো আগুন লাগিয়ে দেওয়া হবে, কিন্তু এরকম কান থোড়ি হবে ভগবানের। ভগবানের কান আমাদের মতো থোড়ি হবে। এই জন্য ভগবানের বলা আছে ইন্দ্রিয় জড় ইন্দ্রিয় নেই, চিন্ময়। তো ভগবানের সব, তার চোখ চিন্ময়, তার কান চিন্ময়, তার যা কিছু হাত পা কান চোখ মুখ যেটা সব জায়গায় আছে সেগুলো সবকিছু চিন্ময়। তিনি গ্রহণ করেন চিন্ময় চক্ষু দ্বারা, চিন্ময় কানে দ্বারা শ্রবণ করেন। কিন্তু আমাদের জড়েন্দ্রিয় গুলো তিনি নিয়ন্ত্রণ করছেন, জড় জগৎকে সম্পূর্ণ ভাবে। তো এটা ক্লিয়ার হয়ে গেল আশা করছি। অ্যাকচুয়ালি আত্মা, আমাদের আত্মারও একটা চিন্ময় ইন্দ্রিয় আছে, হ্যাঁ। আত্মারও চিন্ময় ইন্দ্রিয় আছে, চিন্ময় চক্ষু কান সব আছে। কিন্তু এখন আমাদের সেই চিন্ময় ইন্দ্রিয় জড় আবরণের দ্বারা আবৃত হয়ে গেছে। এখন জড় আবরণ দ্বারা আমাদের চিন্ময় ইন্দ্রিয়গুলি আবৃত হয়ে গেছে। জড় কলুষ চাপা পড়ে গেছে আমাদের ইন্দ্রিয় উপরে। সেই কলুষটাকে দূর করলে আমাদের চিন্ময় ইন্দ্রিয় প্রকট হবে। হুম। আমাদের চোখের উপরে কানের উপরে সব জড় কলুষ আবরণ লেগেছে। যেমন একটা বাড়িতে যদি অনেকদিন বন্ধ থাকে, তো এই টেবিল উপরে কত ধুলা লেগে যায়, হ্যাঁ, অনেক ধুলা লেগে যায়, তো লেয়ার। ঠিক সেরকম আমাদের চিন্ময় ইন্দ্রিয় উপরে, যেহেতু আমাদের বন্ধ আছে, আমাদের ঘরটা বন্ধ আছে, আমাদের যে হৃদয় আসল ঘর চিন্ময় আত্মার যে চিন্ময় অ্যাক্টিভিটি বন্ধ আছে। হুম। আমাদের আত্মার যে কার্যকলাপ সেটা বন্ধ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে বন্ধ আছে। যার ফলে তার উপরে এত তো লেয়ার ময়লা জমে রয়েছে। সেটা যদি আমরা সরাতে পারি, তাহলে আমাদের চিন্ময় ইন্দ্রিয় আবার জাগবে। তো ভগবানেরও চিন্ময় ইন্দ্রিয় আছে, আমাদেরও চিন্ময় ইন্দ্রিয় আছে। এখন যেটা আমরা দেখছি এগুলো হচ্ছে জড় ইন্দ্রিয়, এর ভিতরে চিন্ময় ইন্দ্রিয় আছে। তাহলে এই আবরণটা কি, কোন জিনিসের আবরণ ঢাকা আছে, আর কিভাবে সে আবরণটা দূর হবে, বলবে কেউ? আমার মনে হচ্ছে ফলস ইগো, আমি শরীর। আবরণ হলো কলুষতা। হরিনাম করে ভগবানের কলুষ। শরণাগত হয়ে দূর হবে। আবরণটা কি ওটা স্পষ্ট হলো না। একজন বলছেন কলুষতা কলুষতা, সে কলুষতাটা কি সেটা আমার প্রশ্ন। আমাদের মানে কলুষতা, আমরা ভগবানের নাম শরণাগত করছি না। যদি শরণাগতি হই ভগবানের, তাহলে আমাদের কলুষতা দূর হবে এটা ভগবানের তো নাম করে। এই ব্যাপার। উত্তর তো দিলেন, কিন্তু কলুষতাটা কি সেটা আমার প্রশ্ন। প্রভু যেহেতু জড় কলুষতা। জড় কলুষিতটা কি, আপনার শুধু শব্দটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একই শব্দটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, আসল অন্য কিছু আসল পয়েন্টটা বলছেন না। ধরো একটা শ্লোক আছে, একটা শ্লোক আছে, যদি কেউ শ্লোকটা মনে করতে পারেন তাহলে উত্তরটা পাওয়া যাবে। ধরা পাবো। হরে কৃষ্ণ প্রভু। জড় জগৎকে ভোগ করার যে বৃত্তি, সেই কলুষতা। পারফেক্ট, এটা সঠিক আনসার হলো ভোগ করার ইচ্ছা, এটা হচ্ছে কলুষতা। ওকে, এই সম্বন্ধে একটা শ্লোক আছে, কে বলতে পারবে? আমি অনেকবার বলেছি ক্লাসের মধ্যে, যারা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করছে আমার, তারা অবশ্যই বলতে পারবে। শ্লোকটা মুখস্থ করিয়েছি আমি কয়েকবার সবাইকে। ভোগ ঐশ্বর্য প্রত্যেকটা না ওইটা প্রভু। না, না, না। ভগবাঞ্ছা করে যেই যে। ওটা ওটা কিছুটা হলো, কিন্তু আর একটা সংস্কৃত শ্লোক আছে।
ওকে, আমাকে বলতেই হবে মনে হচ্ছে। अथ श्री कृष्ण नामादि न भवेत् ग्राह्यम् इंद्रिये सेवोन्मुखे हि जिह्वादो स्वयमेव स्फुरत्यते। মানে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা আমাদের জড় ইন্দ্রিয় দিয়ে উচ্চারণ করা যায় না, কেন জড় ইন্দ্রিয় উপরে কলুষতা ছায়া রয়েছে। তো সেবন মুখে যখন আমরা সেবা করার উন্মুখ হব, তখন কৃষ্ণ নাম স্বয়ং স্ফুরতি স্বয়ংই প্রকট হবে। তো সেবা উন্মুখ আর ভোগ উন্মুখ, এখন আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে ভোগ উন্মুখ আছে, ভোগ করার দিকে আমাদের উন্মুখ রয়েছে আমরা। যখন সেবা করার দিকে উন্মুখ হয়ে যাবে ইন্দ্রিয়, তখন শ্রীকৃষ্ণ নাম রূপ গুণ লীলা আমাদের চিন্ময় ইন্দ্রিয় উপরে প্রকট হবে। এটা হচ্ছে এই শ্লোকটা। এই শ্লোকটা আপনারা মুখস্থ করার করবেন, এটা তাৎপর্যের মধ্যে দেওয়া আছে। প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, এই শ্লোকটা অনেক জায়গায় দিয়েছেন তাৎপর্যের মধ্যে, গীতার তাৎপর্য আছে। তো এটা হলো মানে আমাদের কি করে চিন্ময় ইন্দ্রিয় প্রকট হবে, কি করে কৃষ্ণ নাম আমাদের জিভায় স্ফূর্তি হবে, শুদ্ধ নাম পবিত্র নাম, সেটা এখানে আলোচনা হলো। নেক্সট হচ্ছে আমরা আলোচনা করছি সর্বত্র পাণি পাদম তৎ, সর্বত্র অক্ষিশির, सर्वेन्द्रिय गुणाभासम सर्वेन्द्रिय विवर्जितम अशक्तम सर्वभृच्चैव निर्गुणम गुणभोक्तृ च। বর্তমানে আমাদের ইন্দ্রিয় কলুষিত আছে, কলুষিত মানে ভোগ বাসনা আছে। আমরা এখন তিনটা গুণের মধ্যে বদ্ধ আছি, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। আর আমরা জড় জগতের প্রতি আসক্তি আছে। কিন্তু যদি আমরা সেবা করি মানে কৃষ্ণ নাম জপ করি আর কৃষ্ণ প্রসাদ আহার করি, তাহলে ধীরে 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 এই আমাদের জিহ্বা থেকে শুরু হবে, শুদ্ধিকরণ প্রক্রিয়া জীব থেকে শুরু হবে। আমাদের জিহ্বা শুদ্ধ হবে, বাকি সব ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে শুদ্ধ হবে। তারপরে তিনটা গুণ থেকে আমরা বেরোতে পারবো। শতগুণে যাব প্রথমে, শতগুণ থেকে নির্গুণ, আর আমাদের আসক্তিও কমাবে, আসক্তি কাটবে। নেক্সট, বহিরন্তশ্চ ভূতানাम् আচরম চরমেব চ सूक्ष्मत्वादभिज्ञेयम् दूरस्थं चान्तिकी। बहिरन्तश्च भूतानाम् अचरं चरमेव च सूक्ष्मत्वादभिज्ञेयम् दूरस्थं चान्तिकी। अनुवाद पढ़ो। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিবেক্য, যদিও তিনি বহুদূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অন্তর অত্যন্ত নিকটে। ওকে, বহির অন্তশ্চ ভূতানাম, তিনি সবকিছুর বাইরে আছে আর সবকিছুর অন্তরে আছে। ওকে, সবকিছুর অন্তরে কিভাবে আছে আর সবকিছুর বাইরে কিভাবে আছে, কে বলবে? তিনি সবকিছুর বাইরে মানে কি আর সবকিছুর অন্তরে মানে কি? হুম, সবকিছুর বাইরে আছে মানে কি আর সবকিছুর অন্তরে আছে মানে কি? সরল না, এটা কেন এত ডিফিকাল্টি হচ্ছে? প্রভু সবকিছুর অন্তরে মানে সকল জীবের অন্তরে পরমাত্মা রূপে ভগবান আছেন। ওকে, আর বাইরে সবকিছু বাইরে মানে বুঝতে পারছি না। ওকে, বাইরেটাই সবাই বুঝতে পারছে না, অন্তরে সবাই বুঝতে পেরেছে। বহিরন্তশ্চ ভূতানাম। প্রভু বাইরে মানে কি সর্বত্র বিরাজমান? মানে বাইরে না, মানে কি সর্বত্র। সর্বত্র বাইরে বিরাজমান? মানে
সব সব থেকে উদাসীন, সব থেকে সব কিছু থেকে উদাসীন ভগবান। উদাসীন সেটাও ঠিক, সবকিছুর বাইরে সর্বত্র আছে সেটাও ঠিক। মানে সবকিছু তার মধ্যেই আছে, এমন কিছু নেই ওনার বাইরে কিছু নেই, ঠিক আছে? যা কিছু আছে সব ওনার মধ্যেই, মানে উনি লাস্ট বাউন্ডারি, ওনার বাইরে কিছু থাকবে না, ঠিক? ওকে। আর অচরম চরম এব চ। তিনি চর, তিনি অচর। তিনি চর, চর মানে চলমান, চলমান। আর তিনি অচল। এটা কিভাবে কে বলতে পারবে? তিনি চর আর অচল দুটোই, তিনি চলমান তিনি অচল। এটা খুব কঠিন। হ্যাঁ প্রভু, বলার চেষ্টা করছি, চলমান মানে সমস্ত যে সমস্ত জীবাত্মাগুলো যেটা চলতে পারে তাদের মধ্যে আছে, আবার যেগুলো আবার স্থাবর চলতে পারে না, মানে পাহাড় পর্বত গাছপালা, সেটাও অচরাচর। আর যেটা চরাচর, যেটা আমরা সমস্ত প্রাণী যারা চলতে পারছে, মানে ওকে, স্থাবর এটা জঙ্গল বলতে পারে। এটা এটা একরকম হলো, এটা তো ঠিক আছে। মানে তো জীবাত্মার কথাই বলছে। হ্যাঁ, বলো। বিগ্রহ রূপে। বিক্রি রূপে। আচ্ছা, এটা একরকম হলো। চরম আচরম, এক সোজা তো একটাই, যেটা আগে বলা হলো খুব সোজা, যে যত চলমান জীব সেটাও ওনার মধ্যে তিনি আছে, অচল মধ্যে তিনি আছে। কিন্তু আহ আচরম চরম এব চ। দেখি তাৎপর্য কিভাবে ব্যাখ্যা করেছে। ব্যাখ্যা অনেক রকম করা যেতে পারে। দেখি কি বুঝেছি। আচরম চরম এব চ। এখানে গীতা খুব আমার তিনি চিন্ময় জড় জগৎ রয়েছেন, তিনি অনেক অনেক দূরে, প্রতিটি জীবের অন্তরে বাইরে আছেন। বহিরন্তশ্চ ভূতানাং। তিনি চিন্ময় অজড় উভয় জগতে রয়েছেন, চরম অচরম, অনেক দূরে কাছে নিকটে, এগুলো হচ্ছে শাস্ত্র। শ্রীনো দূরম রজতে শয়ন। তারপরে এদিকে অচর সম্বন্ধে কি লেখা আছে? হম, চরাচর সম্বন্ধে কিছু লেখা নেই, তাৎপর্য কিছু লেখা নেই। আপনারাও দেখতে পারেন, তাৎপর্যের মধ্যে সেরকম কিছু লেখা নেই চরাচর সম্বন্ধে। অচরম চরম এব চ। তাহলে আমরা এটাই নেব, স্থাবর আর জঙ্গম, যেটা আগে বলা হলো। যেটা আগে বলা হলো পরস্পর ওটাই আমরা গ্রহণযোগ্য। সব জীব চরাচর তার মধ্যে উনি আছেন। তারপরে হচ্ছে তিনি দূর আর তিনি খুব কাছে, এর মানেটা কি? তিনি অতি নিকটে আর অতি দূর, এর মানে কি হবে? অতি অতি নিকট, নিকট মানে আমাদের হৃদয়ে আছে, হৃদয়ের মধ্যে আছে। আর একটু দূরে, একটু দূরে। হরে কৃষ্ণ বাবু, অংশ হিসাবে তিনি প্রতিটি জীবের হৃদয়ে আছে, সেই হিসাবে অতি নিকটে। আর চিন্ময় হিসাবে উনি বহু দূরে আছেন। चिन्मय से चिन्मय सब बहुत दूर माने की, चिन्मय सब बहुत दूर माने की। गोलोक वृंदावन। हाँ, गोलोक एव निवसति अखिलात्म भूत। गोलोक अति दूर माने गोलोक है। ब्रह्म संहिता के 10 श्लोक आते, उन्होंने बोला छे पंथाष्ट कोटि शतवत्सर संप्रगम्यो वायो रथापि मनुष्यो मुनिपुंगवाणा। माने
যদি 1,00,000 বছর ধরে মনের গতিতে যদি কেউ গমন করে, তাহলেও তার চরণ কমলের কাছে পৌঁছাতে পারে না। এটা হচ্ছে অতি দূর। ভগবান দূরে আছে আর কাছে আছে। ওকে, নেক্সট। अविभक्तं च भूतेषु विभक्तम् इव च स्थितम् भूतभर्तृ च तद्ज्ञेयम् ग्रसिष्णु प्रभविष्णु च। पढ़ুন, অনুবাদ পড়ুন তাড়াতাড়ি। পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তবুও তাকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে। अविभक्तम च भूतेषु, তাড়াতাড়ি বন্ধ করুন, কথা হলো সে বন্ধ করুন, বন্ধ করতে সময় লাগছে। अविभक्तम च भूतेषु, তিনি অবিভক্ত ভাবে সব জীবের মধ্যে আছে। পরমাত্মা, যিনি পরমাত্মা তিনি অবিভক্ত, মানে কন্টিনিউয়াস। বুঝতে, ভগবান সর্বত্র কন্টিনিউয়াস আছে, মাঝখানে কোনো কাট নেই, ব্রেক নেই। অবিভক্ত, ভগবান সব জায়গায় সমান ভাবে রয়েছে পরমাত্মা। আর বিভক্তম এব চ স্থিতম, কিন্তু সবার হৃদয়ের মধ্যে মনে হচ্ছে বিভক্ত হয়ে তিনি আলাদা আলাদা রয়েছেন। দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে তিনি সমানভাবে কন্টিনিউয়াস আছেন, আবার এক একটা জীব আলাদা আলাদা করেও তিনি বিভক্ত হিসাবেও আছেন। আর তারপরে বলা হচ্ছে ভূত ভর্তৃ, মানে সব জীবের তিনি ভর্তৃ মানে পালন কর্তা। আর তিনি গ্রসিষ্ণু প্রভবিষ্ণু। গ্রসিষ্ণু মানে গ্রাসকারী, আর প্রভবিষ্ণু মানে সৃষ্টিকারী। তিনি সব জীবকে সৃষ্টি করছেন, তিনি সব জীবকে গ্রাস করছেন। সবগুলো মিউট করে রাখুন, যখন মিউট করা আছে। অনুবাদ পড়ার দরকার আছে তাহলে বলছেন কি করে কথা করে খালি খালি। 18 নম্বর শ্লোক। ज्योतिषामपि तत्के तज्ज्योति तमसः परम उच्यते ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम्। তিনি জ্যোতিষ্কের জ্যোতি, জ্যোতিষের জ্যোতি মানে সূর্য চন্দ্র তারা যে জ্যোতিষ্ক আছে তাদের মধ্যে আলো আসছে, জ্যোতি, সেটা ওনার থেকে আসছে। ঠিক আছে, সূর্যের যে আলো সেটা ওনার থেকে আসছে, জ্যোতি ওনার থেকে আসছে। মানে সূর্য পরমাত্মা থেকে বেশি আলোকিত নয়, এমন নয় যে সূর্যের আলো পরমাত্মা থেকে বেশি আছে, তা নয়। পরমাত্মার আলোই সূর্য থেকে আসে, সূর্যের মধ্যে আলো পরমাত্মা থেকে এসছে। জ্যোতিষামপি তজ্জ্যোতি তমসা পরম উচ্যতে। ভগবানের মধ্যে কোনো অন্ধকার নেই, তিনি হচ্ছেন প্রকাশ। তমসা পরম উচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম। তাহলে তিনি জ্ঞান, হ্যাঁ, পরমাত্মাই জ্ঞান, মানে জ্ঞানের সিঁড়িও তিনি। ওকে, জ্ঞেয়ও তিনি, আর জ্ঞানের দ্বারা জ্ঞাতব্য বিষয়ও তিনি, জ্ঞানগম্য তিনি। হৃদয় সর্বস্ব বিষ্ঠিতম, তিনি সব জীবের হৃদয়ে নিবাস করেন। তো এইভাবে এখানে আমরা জ্ঞেয় বস্তুকে এই কটা শ্লোকে বলা হলো, 5টা শ্লোক। তাহলে এখন আমরা একটু রিভাইজ করব। তো আমরা জ্ঞেয় মানে পরমাত্মার কি কি গুণ আলোচনা করলাম, এক একটা করে বলুন সবাই। এই 5টা শ্লোকের মধ্যে যেগুলো আমরা আলোচনা করলাম, পরমাত্মার মধ্যে কি কি গুণ আছে, কাকে অ্যাকচুয়ালি নির্গুণ, হরে তার কৃষ্ণ। সাথে তার গুণের আলোচনা। হ্যাঁ বলুন। পরমাত্মা সকলের অতি নিকটে, অথচ অনেক দূরে। ওকে, ভেরি গুড, খুব ভালো। নেক্সট। পরমাত্মা বড় কৌলিকতা থেকে মুক্ত। ভেরি গুড।
ওকে পরমাত্মা সকল হৃদয় প্রকাশক, ইন্দ্রিয় প্রকাশক। হরে কৃষ্ণ প্রভু। ওকে পরমাত্মা সকল ইন্দ্রিয়ের স্রষ্টা, সব ইন্দ্রিয়ের স্রষ্টা। ইন্দ্রিয়ের স্রষ্টা, রাইট, ভেরি গুড। হ্যাঁ, তিনি সব ইন্দ্রিয়ের পালন কর্তা। ওকে, ইন্দ্রিয়ের ও পালন ভগবান কর্তা কেমন হয়ে গেল? সবার ইন্দ্রিয়ের সৃষ্টি অন্তরে আছে আর বাইরেও আছে। তিনি অন্তরে সমস্ত আছে, বাইরে গুণের আছে। তিনি সমস্ত গুণের ঈশ্বর। তিনি ইয়েস, তিনি তিনি সম- তিনি সমস্ত এবং জীবের পালনকর্তা, সংহারকর্তা এবং রক্ষাকর্তা। রাইট, সমস্ত জীবের পালনকর্তা, সংহারকর্তা, রক্ষাকর্তা, রাইট। ওকে, আর কোনো আরো কিছু পয়েন্ট মিস হয়েছে যেটা তিনি নিয়ে জ্ঞান, চার দিকে আলোচনা তিনি করব। জ্ঞান জ্ঞেয় এবং জ্ঞান গম্য। হ্যাঁ, ভেরি গুড, জ্ঞান জ্ঞেয় জ্ঞান গম্যম, ভেরি গুড। কল্পনা মাতে বলে একটা মিস করছেন যেটা প্রথমে আলোচনা করলাম। তিনগুণের সকলের ওপরে হৃদয়ে প্রভু। অবস্থিত। মুখ সর্বত্র এবং হাত পা সর্বত্র কর্ণযুক্ত। হাত পা চোখ কান সর্বত্রই আছে। রাইট, তিনি অদ্বৈত সমস্ত পয়েন্টটা ধরলেন, যার চোখ সর্বত্র আছে, কান সর্বত্র আছে, হাত পা সর্বত্র আছে, রাইট। তিনি সমস্ত গুণের অতীত, মানে 3 গুণের অতীত। হ্যাঁ, 3 গুণের অতীত, কারেক্ট। আরে বল তো, অলরেডি হয়ে গেল, মোটামুটি সব পয়েন্ট কভার হয়ে গেল, ভালো হয়েছে। এবার নেক্সট, তাহলে 4টা প্রশ্নের উত্তর শেষ হলো। ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি আর জ্ঞেয় কি। এবার 2টো প্রশ্ন বাকি আছে। কি 2টো প্রশ্ন বাকি আছে, কে বলবে? প্রকৃতি আর অর্জুনের, পুরুষ। প্রকৃতি আর পুরুষ। প্রকৃতি আর পুরুষ। এখন ভগবান এই অধ্যায়টা খুব সিস্টেমেটিক, আমাদের ক্লাসের মতো ভগবান বলছেন। এই জন্য নেক্সট শ্লোকে দেখুন, ভগবান রিভাইজ করছেন, রিভাইজ, ভগবান নিজেই রিভাইজ করছেন যা আলোচনা হয়েছে। শ্লোক নম্বর 19, ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চোক্তম সমাসত মদ্ভক্তে তদ বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে। অনুবাদ পড়ুন। এইভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই 3টি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। ওকে, তো ইতি ক্ষেত্রম, ক্ষেত্র আলোচনা হয়ে গেল, জ্ঞান আলোচনা হলো, জ্ঞেয়। তো ভগবান বলছে যদি কেউ, আমার ভক্তরা যদি এটা ভালো করে বুঝতে পারে, তাহলে তারা আমার ভক্তি লাভ করবে। তো এটা আমাদের মনন করতে হবে, মানে শুধু আহ, জেনে গেলে কাজ হচ্ছে না আমাদের। হ্যাঁ, এটা যদি আমরা মনন করি, চিন্তন করি, যা আগে আলোচনা হয়েছে, এটা আপনার প্রাইভেটলি পার্সোনালি পড়তে হবে, গীতা পড়ে চিন্তন করতে হবে। তাহলে কি হবে? এতদ বিজ্ঞা, এটা জানলে আমার ভাব প্রাপ্ত হবে। কৃষ্ণ বলছে আমার ভাব লাভ করবে। আমার ভক্ত এটা জানলে আমার ভাব লাভ করবে, মানে ভগবানের ভক্তি লাভ হবে। নেক্সট হলো, এবার 2টো প্রশ্নের উত্তর ভগবান দিচ্ছেন। সেটা ভগবান আগেই বলছেন যে আমি এখন এই 3টা প্রশ্নের উত্তর দিলাম, আর 2টো প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রকৃতিম পুরুষম চৈব বিদ্যনাদিরুভাবপি विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। प्रकृतिं पुरुषं चैव विद्यनादिरुभावपि विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृतिसम्भवान्। অনুবাদ করুন। প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। হরে কৃষ্ণ। প্রকৃতি আর পুরুষ উভয়কেই তুমি অনাদি বলে জানবে।
পুরুষ আর প্রকৃতি দুটোই অনাদি। তাহলে অনাদি কি করে হলো? প্রকৃতি অনাদি কি করে হলো, কে বলবে? প্রকৃতিকে অনাদি কেন বলা হলো? কারণ প্রকৃতিকে পুরুষ সৃষ্টি করেছে তাই। কেন প্রকৃতি অনাদি হলো? কারণ প্রকৃতিকে পুরুষই সৃষ্টি করেছে আর পুরুষই নিয়ন্ত্রণ করছে। উম এটা হলো না। ঠিক আছে, আর একটা উত্তর আছে। আগে আলোচনা করেছি, আমরা আগে আলোচনা করেছি প্রকৃতিকে কেন অনাদি বলা হলো। আর কে বলবে? এটা বুল বা অক্স অক্স হাত তুলবে, যে কেউ বলবে না, হাত হ্যাঁ, তুলবে। তো প্রকৃতি অনাদি, এই কারণে প্রকৃতি কবে সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবে না, কখন কিভাবে সৃষ্টি হয়েছে বলতে পারবে না, এই যে অনাদি। এখন ভগবান ছাড়া কেউ না, এটা এটা প্রকৃতির জন্য, এটা জীবের জন্য। যেটা আপনি বলছেন ওটা হচ্ছে জীব, তো জীবাত্মা। প্রকৃতি হলো ভগবানের 3 গুণ, যেটা তো ভগবান থেকে সৃষ্টি হয়েছে, আর ভগবান তো অনাদি। ওটাও ঠিক ম্যাচ হচ্ছে না। আর কেউ বলুন। প্রভু আপনার আওয়াজটা খুব আস্তে আসছে। ওকে, আওয়াজ আস্তে আস্তে আমি বাড়াচ্ছি, দাঁড়াও। অডিও সেটিং। যাচ্ছে না। পরেশ কাপাট কি বলছেন? কি বললেন পরেশ কাপাট? আওয়াজ আসছে কিনা? আওয়াজ আসছে আমার? তবু শোনা যাচ্ছে অল্প, কম হ্যাঁ আগে আওয়াজটা। বাড়াচ্ছি, দাঁড়ান। এবার বলুন, বাড়লো আওয়াজ? না প্রভু। আচ্ছা, এটা তো স্পিকার। এবার বাড়লো আওয়াজ? এবার ঠিক আওয়াজ আছে তো? আসছে? হ্যাঁ, ঠিক আছে প্রভু, এবার ঠিক ঠিক আছে। আছে। ঠিক হয়েছে না? ওকে। তো প্রকৃতি অনাদি কেন? হুম? প্রভু, প্রকৃতি ভগবানের থেকে সৃষ্টি, প্রকৃতি আগে থেকেই আহ, ছিল। এই উত্তরটা সবাই দিয়েছে যে ভগবান থেকে সৃষ্টি। প্রভু এছাড়া জড়জগৎ সৃষ্টি হওয়ার আগে হয়েছে, সৃষ্টি হয়েছে। সেটাও ঠিক আছে, জড় জগতে আগে ছিল সেটাও ঠিক, কিন্তু পুরোটা হচ্ছে না। আমরা প্রকৃতি এটা নিত্য, পড়েছি। প্রকৃতি নিত্য হ্যাঁ, সবসময় নিত্যটা কিভাবে? হ্যাঁ, নিত্য সেটা বলছি, নিত্য কিভাবে? এবং তার নিত্য সৃষ্টি হয়েছে অনেক অনেক পূর্বেই, মানে বহু পূর্বে প্রকৃতির সৃষ্টি, মানে কবে হয়েছে না, জানা যায় না। আগে আলোচনা হয়েছে ইন্ট্রোডাকশনে, গীতার ইন্ট্রোডাকশনে আলোচনা হয়েছিল। ওখানে বলা হচ্ছিল যে 5টা গীতা তত্ত্ব আছে, প্রকৃতি, কাল, কর্ম, জীব, ঈশ্বর। তার মধ্যে 4টা হচ্ছে নিত্য, একটা অনিত্য। কর্ম হচ্ছে অনিত্য, আর এই 4টা নিত্য, প্রকৃতি নিত্য। কেন নিত্য ওখানে আমরা আলোচনা করেছিলাম। ওকে। অদ্বৈত প্রভু বলুন। হ্যাঁ প্রভু, প্রকৃতি প্রকৃতি বর্ষা ঋতুর মতো পুনরাবৃত্তি, যেমন বর্ষা ঋতু এবছর আসলো, আবার ওর শেষ নেই, পুনরাবৃত্তি হবে, আবার আসছে বছর আবার আসবে। তো পুনরাবৃত্তি হয় কিন্তু শেষ হয়ে যায় না, প্রকৃতির লয় হয় না। বর্ষা ঋতুর মেঘের মতো। হম বর্ষা ঋতুর মেঘ যেমন প্রতি বছর সৃষ্টি হয়, মেঘ আবার চলে যায়, মেঘ আবার আসে চলে যায়, ঠিক আছে না? তো এরকমই প্রকৃতি, বারবার প্রকৃতি সৃষ্টি হয়, বারবার প্রলয়, বারবার সৃষ্টি হয়, প্রলয়। এই জন্য চিরকাল রয়েছে, এই জন্য তাকে অনাদি বলা হল। ক্লিয়ার? মানে
বা সৃষ্টি যখন প্রলয় হয়ে যায়, তারপরে প্রকৃতি সূক্ষ্ম ভাবে থাকে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না, সূক্ষ্ম রূপে থাকে। আবার যখন প্রয়োজন হলে আবার প্রকট হয়, আবার সূক্ষ্ম রূপে চলে যায়, আবার প্রকট হয় আবার। এটা অনাদিকাল ধরে চলে এসছে, মানে এই কার্যক্রম অনেক দিন ধরে চলছে, প্রলয় আর সৃষ্টি, এই জন্য অনাদি। ওকে, এখন ক্লিয়ার না অনাদি? তাহলে প্রকৃতিম পুরুষম, পুরুষ তো অনাদি আছে, তাতে তো কোনো ডাউট নেই। প্রকৃতিম পুরুষম চৈব বিধি অনাদির উভয়পি। তারপরে বলছে নেক্সট, विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृति संभवान। विकार আর গুণ, যে বিকার আর গুণ, এগুলো কিন্তু পুরুষ থেকে আসছে না, প্রকৃতি থেকে আসছে, ঠিক আছে? জড় জগতে যে বিকার গুলো আছে, যত রকম বিকার আছে জড় জগতে, সমস্ত বিকার গুলো প্রকৃতি থেকে সৃষ্টি, ওটা পুরুষ থেকে নয়। আর গুণগুলো প্রকৃতি থেকে সৃষ্টি, গুণও পুরুষ থেকে আসছে। যেমন বিকার মানে কি? विकार माने सुख दुख भय शोक मोह काम क्रोध लोभ मोह, এগুলো সব विकार। আর গুণ মানে তিন গুণ, সতগুণ রজগুণ তমগুণ। এ মানে জড় গুণগুলো ভগবান থেকে আসছে না, প্রকৃতি থেকে আসছে। জড় গুণ ভগবানের মধ্যে নেই, তাহলে ভগবান থেকে আসবে কি করে? তাহলে কোথা থেকে আসবে? তাহলে প্রকৃতি থেকে আসছে। আর জড় বিকার কোথা থেকে আসছে? জড় বিকারও ভগবানের মধ্যে নেই, তাহলে জড় বিকার প্রকৃতি থেকে আসছে। প্রকৃতি কোথা থেকে আসে? প্রকৃতি হচ্ছে অনাদি। ওকে, প্রকৃতি পুরুষ থেকে এসছে, কিন্তু অনাদি কাল ধরে রয়েছে। তো এটা ক্লিয়ার? ওকে, তার মানে জড় বিকার আর জড় গুণ পুরুষ থেকে বা ভগবান থেকে আসছে না, প্রকৃতি থেকে আসছে। ও বিকার যেটা বলছেন, এই যে ঝঞ্ঝট হচ্ছে, এই যে প্রকৃতির থেকে, এগুলো কি বিকারের মধ্যে পড়ে? সব বিকার, সব বিকার, ভূমিকম্প ঝড় ঝঞ্ঝট যা হচ্ছে, যা সব বিকার। সব কিছু বিকার, সমস্ত বিকার। অ্যাকচুয়ালি আমরা যখন ক্ষেত্র সম্বন্ধে পড়লাম, হুম, ক্ষেত্র সম্বন্ধে যখন পড়লাম, 24টা তত্ত্বের আলোচনা করলাম, আপনাদের মনে আছে নিচে একটা লাইন ছিল যেখানে লেখা ছিল সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি। তো ওখানে বিকারের কথা ছিল। এই ক্ষেত্রের মধ্যে কিছু বিকার আছে, সুখ দুঃখ ভয় শোক ইত্যাদি। এই বিকার গুলো প্রকৃতি থেকে আসছে। আর বিকারাংশ গুণাংশৈব বিদ্ধি প্রকৃতি সম্ভব, এগুলো প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে, এটাই তোমাকে জানতে হবে, মনে করতে হবে। नेक्स्ट लो, कार्य कारण कर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते, पुरुष सुख दुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। कारण कार्य कर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते, पुरुष सुख दुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते। अनुवाद पढ़ो। সমস্ত কি করবে না তাড়াতাড়ি। জড়ীয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। ओके, तो कार्य कारण कर्तृत्व, हाँ? কর্তৃত্ব, কর্তৃত্ব মানে কি আপনারা জানেন না, বাংলায় তো ব্যবহার হয়, মানে এই শব্দটা ব্যবহার হয় বাংলায় না, ভাষায়। কর্তৃত্ব মানে কি, কি বলবেন? বাংলায় মানে ব্যবহার হয় এই শব্দগুলো, কঠিন শব্দগুলো। নেতৃত্ব করা। কর্তৃত্ব মানে নেতৃত্ব করা। ওকে, কর্তৃত্ব। আর কি বলবে কর্তৃত্ব মানে? প্রভাব বিস্তার। কি? প্রভাব বিস্তার।
প্রভাব বিস্তার, কাউকে কন্ট্রোল করা, কর্তৃত্ব। ওকে, এইগুলো অপভ্রংশ মানে মিনিং বেরিয়েছে নতুন নতুন। তো কর্তৃত্ব মানে যে কর্ম, যে কাজ হচ্ছে, সে কাজ যে ব্যক্তি করাবে, হ্যাঁ, তিনি হচ্ছেন কর্তা। কর্তা জানেন, কর্তা থেকে কর্তৃত্ব। যিনি কর্তা, যিনি কাজ করবেন, তার কর্তৃত্ব আছে, তিনি দায়িত্ব নেছেন কাজ করার জন্য। তো কর্তৃত্ব মানে যিনি কাজ করাচ্ছেন তিনি হচ্ছেন কর্তৃত্ব। ওকে, কর্তৃপক্ষ, কর্তা, কর্তৃত্ব। তাহলে এখানে কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে, মানে এই সংসারে যত কার্য হচ্ছে, এ টু জেড যে কোনো কাজ হচ্ছে, আর সে কাজ করার পিছনে যত কারণ আছে, কার্য আর কারণ, এসব কিছুর কর্তৃত্ব হচ্ছে প্রকৃতির ঘাড়ে যাচ্ছে। প্রকৃতি হচ্ছেন সমস্ত কার্য আর কারণ কর্তৃত্বা, তিনি হচ্ছেন কর্তৃত্ব করছেন। বোঝা গেল? মানে পৃথিবীতে যা কিছু হচ্ছে, সংসারের মধ্যে যা কিছু হচ্ছে, তার কর্তৃত্ব হচ্ছে প্রকৃতি। কিভাবে? খুব সিম্পল। কিভাবে কেউ বোঝাতে পারবে? প্রকৃতি কিভাবে সমগ্র জগতের সমস্ত কাজের কর্তৃত্ব কর্তা কি করে হলেন? প্রকৃতি। কে বলতে পারবে? গীতাতে শ্লোক আছে, 2-3টা শ্লোক আছে এটা নিয়ে। বলো অদ্বৈত। হ্যাঁ প্রভু, প্রকৃতি তার 3 গুণ দ্বারাই সমস্ত কার্য সম্পাদন করছে। যেমন শ্লোক আছে, প্রকৃতি ক্রিয়ামানানি গুণৈ কর্মণি সর্বস্ব অহংকার রাইট, বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। হ্যাঁ, রাইট। তাহলে প্রকৃতি 3টা গুণের দ্বারা সমগ্র জগতে কাজ করে, সেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে কার্য কারণ কর্তৃত্ব হেতু প্রকৃতি উচ্চতে। কিন্তু নতুন কথা হলো পুরুষ সুখ দুঃখানাম ভোক্তৃত্ব হেতু উচ্চতে। কিন্তু পুরুষ, এখানে পুরুষ মানে হচ্ছে আত্মা, ঠিক আছে? পুরুষ মানে এখানে আত্মা। তো আত্মা কিন্তু সুখ দুঃখের ভোক্তা হবে, ঠিক আছে? আমাদের কার্য সম্পাদন প্রকৃতি করবে, আর সুখ দুঃখের ভোগ করবে আত্মা। এটা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আমি যে যে সমস্ত পৃথিবীতে কাজ হচ্ছে সংসারে, সে কাজ তো প্রকৃতি দ্বারা হচ্ছে। কার্যের ফলকে ভোগ করবে, ফলের ভোক্তা কে? আত্মা। কেন প্রকৃতি ভোক্তা নয়? কেন? কেন প্রকৃতি তো ভোগ করতে চায় না। প্রকৃতি এই কেন কেন ভোগ করবে? হম, ভোগ আত্মার জন্যই তো সব সৃষ্টি হলো, আত্মার জন্যই তো ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন। তাই জন্য ভোক্তা হচ্ছে আত্মা, ফলের ভোক্তা হচ্ছে আত্মা। আর প্রকৃতি শুধু ফেসিলিটেটর। ফেসিলিটেটর জানেন? হ্যাঁ, ফেসিলিটি ক্রিয়েট করছেন প্রকৃতি, আর ভোক্তা হচ্ছে আত্মা। মানে যদি আত্মা কোনো সুখ ভোগ করতে চায়, এনজয় করতে চায়, তাহলে প্রকৃতি তাকে ব্যবস্থা করে দেবে ভোগ করার জন্য, তাকে স্বর্গে নিয়ে যাবে, তাহলে সে সুখ ভোগ করবে। পাপ করবে, নরকে যাবে, দুঃখ ভোগ করবে। ভোগ কে করছে? ভোগ করছে আত্মা। প্রকৃতি ভোক্তা নয়, পরমাত্মাও ভোক্তা নয়, ভোক্তা হচ্ছে আত্মা। এটা ক্লিয়ার? এটা বুঝেছেন এবার? তো হরে কৃষ্ণ প্রভু, ভোক্তা আত্মা এই কারণে বলছেন, দেহটা যেহেতু দেহটা ধারণ করে গেছে, এই জন্যই আত্মা বলছেন। ভোক্তা তো আহ, দেহটা তো ভোগ করছে।
আপনি বলছেন দেহ ভোগ করছে, ওকে, কে কে মনে করছে দেহ ভোগ করছে? যারা মনে করছে দেহ ভোগ করছে না, হাত না না, আমি তুলুন। ওইটা জিজ্ঞেস করছি যে দেহটাই হ্যাঁ। আপনি বলছেন দেহ ভোগ করছে, ঈশ্বরাত্মা প্রভু হ্যাঁ, দেহ আমি বলছি ভোগ দেহটা করছে। দেহটা আত্মা, আমরা জানি আত্মা তো কিছু ভোগ করে না। আত্মা তো এটা, আত্মাই তো ভগবানের অংশ। সে তো চায় শুধু ভগবানের নাম করতে। আত্মা তো এটাই চায়, কিন্তু আত্মা তো ভোগ করবে না, দেহটাই ভোগ করবে, এটা আমরা জানি, যা শুনেছি এতদিন ধরে। এইটা যদি আপনি ক্লিয়ার আহ, করেন। না, আপনি এটা শোনেননি, আপনি এটা বুঝেছেন। শোনেননি, এটা কে বলেছে? কোথায় লেখা নেই তো, কে বলেছে আপনাকে? দেহ ভোগ, দেহ ভোগ করতে পারে না। দেহ হচ্ছে জড়, তো জড় বস্তু ভোগ করার ক্ষমতাই নেই, কি করে ভোগ করবে? দেহ তো হচ্ছে জড় বস্তু। যেমন আমার আঙ্গুল আছে, আমার আঙ্গুল এখন এই কম্পিউটারকে স্পর্শ করছে, হুম? কিন্তু আঙ্গুলটা জড় বস্তু, সে কি করে স্পর্শ করতে পারে? আমি খাচ্ছি, জিভা উপরে আমি খাবার রাখছি, তাহলে আমার জিভাকে কি ভোক্তা বলবো? তাহলে না, জিভা তো যখন, মানুষ যখন মরে যাচ্ছে, তখন তো জড় দেহ তো রয়েছে, কিন্তু ভোগ করতে পারছে না কেন? নড়াচড়া করতে পারছে না কেন? যখন আত্মা থাকে তখনই করে দেয়। জড় বস্তুর কোনো ভোক্তা হতেই পারে না। তাহলে বহু অনেকে বলে না, বলে আত্মা খেতে চাচ্ছে তাই খাচ্ছি, তাহলে ঠিক বলে সেটা? সেটা পরে আলোচনা হবে, আগে এটা ঠিক করুন। ওটা সেকেন্ড প্রশ্ন, আচ্ছা, সেকেন্ড প্রশ্ন পরে। এই প্রশ্ন উত্তর প্রথমে ঠিক করুন যে জড় বস্তু কি ভোগ করতে পারে? এই জড় বস্তুর মধ্যে তো সেন্স নেই না। এই যে বোতল জড়, এর তো কোনো চেতনা নেই, কি করে ভোগ করবে? তো জড় না তো, দেহকে ভোক্তা বলা যেতে পারে না। জড় দেহ ভোক্তা কি করে হতে পারে? না, জড়দেহ ভোক্তা হতে পারে না যদি আত্মা না থাকে, এটা ঠিক। আত্মা থাকলেই ভোক্তা থাকছে। জড় দেহের মধ্যে কি এই ইচ্ছা রয়েছে যে আমি ভোগ করতে চাই, আমি ভোগ করলাম? জড় দেহের মধ্যে এরকম কি থিঙ্কিং, ফিলিং, উইলিং, মানে চিন্তা করা, ইচ্ছা করা, না, এই শক্তি থাকবে না। জড় দেহের মধ্যে নেই, তাই না? তাহলে কি করে ভোগ করছে জড় দেহ? জড়জগৎ এ- যতক্ষণ আত্মা থাকবে ততক্ষণ এই ফিলিং গুলো থাকবে। তার মানে আমাদের, এই জন্যই আমরা জড় জগতে বদ্ধ আছি। আমরা জড় দেহকেই ভোক্তা মনে করছি, জড় দেহকেই আত্মা মনে করছি, জড় দেহকেই আমরা চেতন মনে করছি, এই জন্য আমরা সংসারে বন্ধনে আবদ্ধ আছি। হুম। আমরা জড় দেহ আর আত্মার পার্থক্যই বুঝতে পারছি না। মানে হাজার বার পড়ার পরেও আমাদের মাথায় ঘুরে ঘুরে ওইটাই চলে এসছে যে না, শরীরটাই হচ্ছে ভোক্তা। এই জন্য আমরা শরীরকে ভোগ দিচ্ছি। তো দেহ ভোক্তা নয়, এটা বুঝতে হবে। আত্মা সুখ দুঃখের ভোক্তা, কিন্তু আত্মার জড় সুখ ভোগ ভোগ করার জন্য মাধ্যম হচ্ছে এই দেহ। আত্মার সুখ আর দুঃখের ভোগ করা যে মাধ্যম, না আত্মার সরাসরি জড় জিনিসটাকে ভোগ করতে পারে না। না, আত্মা চিন্ময়, তো চিন্ময় আত্মা জড় সুখ কি করে ভোগ করবে? তাহলে জড় সুখ ভোগ করতে গেলে আত্মার কাছে জড় দেহ মাধ্যম দেওয়া হয়েছে, যার মাধ্যমে তিনি ভোগ করতে পারবে জড় সুখটা। আর জড় দুঃখ ভোগ করতে পারবে, শরীর আছে বলে আমরা জড় দুঃখ ভোগ করছি, জড় সুখ ভোগ করছি। শরীর না থাকলে আমরা জড় সুখ জড় দুঃখ কিছুই ভোগ করতে পারবো না। যেন আত্মা সরাসরি জড় জিনিসকে ভোগ করতে পারে না, না আত্মা যেহেতু চিন্ময়। বোঝা যাচ্ছে কি? হুম? আপনারা বুঝতে পারছেন হ্যাঁ, পয়েন্টটা? বুঝতে পারলাম। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক। প্রকৃতি, কার্য আর কারণ
সৃষ্টি করছে, আর আত্মা ফল ভোগ করছে। আমরা দুটো পাখির কথা বলেছি আগে, একটা গাছে দুটো পাখি আছে, একটা পাখি হচ্ছে আত্মা, একটা পাখি হচ্ছে পরমাত্মা। আত্মা পাখি কি করছে? ফল ভোগ করছে। আর গাছটা কি? দেহ। হ্যাঁ? দেহ হচ্ছে গাছ। আর ফলটা কি? কোন ফল ভোগ করছে আত্মা? কেউ বলতে পারবে? কর্মফল ভোগ। হ্যাঁ, প্রভু শোনা যায় না। কর্মফল ভোগ করছে, কর্ম। না না না, উল্টা পাল্টা বলবেন না। দুটো আদি মনে থাকলে বলুন। ওখানে তো আলোচনা হয়েছিল না, 2 অধ্যায় 22 নম্বর শ্লোকে তাৎপর্য প্রভু কত সুন্দর। জড়জাগতিক সুখের প্রতি তার যে আকাঙ্ক্ষা, সেটাই হচ্ছে ফল, সেটাই সে লাভ গ্রহণ করছে। আমরা বলছি দুটা পাখি বসে আছে একটা শরীরের উপরে, একটা পাখি ফল ভোগ করছে আর একটা পাখি সাক্ষী হিসাবে দর্শন করছে। সে আত্মা পাখি কি কোনটা ফল খাচ্ছে সেটা লেখা ছিল তো ওখানে, সুখ আর দুঃখ। রাইট? সুখ আর দুঃখ রূপী ফল ভোগ করছে। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হলো আবার। তো আত্মা সুখ দুঃখ রূপী ফল ভোগ করছে। আর এই গাছের উপরে বসে আছে, শরীর রূপী গাছ। তাহলে বোঝা গেল এই আত্মাই হচ্ছে সুখ দুঃখের ফল ভোগ কর্তা, আর প্রকৃতি হচ্ছে কার্যকলাপ নিয়ন্ত্রণ করছে। তো এবার আমরা এগোবো, তা আশা করছি সবাই বুঝতে পেরেছে। কিন্তু আমরা 1000 বার বোঝার পরে আবার জিরোতে চলে যাবে গাড়িটা। বাইশ প্রভু নম্বর শ্লোক। তাহলে প্রভু হ্যাঁ, তাহলে ইচ্ছাগুলো কি আত্মাই করছে? অবশ্যই আত্মা ইচ্ছা করছে যে আমি এখন ভোগ করতে চাই। যখন আত্মা ইচ্ছা করছে তখন তাকে সেরকম শরীর দেওয়া হচ্ছে, যেরকম ভোগ করতে চায় সেরকম শরীর পাবে। মানুষের শরীর পাবে, পাখির শরীর পাবে, গাছের শরীর পাবে। তখন সেখানে সুখ দুঃখ ভোগ করবে। ইচ্ছা আত্মা করছে, আর এই আত্মার ইচ্ছাকে পূর্ণ করছে পরমাত্মা। পরমাত্মা আর প্রকৃতি এরা হচ্ছে ফেসিলিটেট, আত্মাকে ফেসিলিটেট করছে, সাহায্য সুবিধা তৈরি করছে। 22 নম্বর শ্লোকটা খুব इम्पोर्टेंट श्लोक। कृष्ण प्रभु जी। प्रभु जी हाँ हम निकल रहे प्रभु, हरे कृष्ण, दंडवत प्रणाम हाँ, प्रभु। ঠিক আছে। আরে पुरुष प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान् गुणान् कारणं गुणसङ्गोऽस्य सदसद्योनिजन्मसु। पुरुषः प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान् गुणान् कारणं गुणसङ्गोऽस्य सदसद्योनिजन्मसु। অনুবাদ। এই শ্লোকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মুখস্থ করলে ভালো, মুখস্থ করতে নেই। পড়ুন, অনুবাদ করুন। জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। আবার পড়ুন। জড়া প্রকৃতির অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। ওকে, তো একটু শ্লোকটা বোঝার চেষ্টা করুন। খুব ইম্পর্টেন্ট শ্লোক আছে। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান। পুরুষ মানে জীব, জীব মানে আত্মা। এখানে জীব पर आत्मा प्रकृति जात, প্রকৃতিস্থ। প্রকৃতিস্থ মানে প্রকৃতিতে অবস্থান করছে। প্রকৃতিতে অবস্থান করা মানে জড়া প্রকৃতি অবস্থান মানে শরীরের মধ্যে অবস্থান করছে। আত্মা এই শরীরে অবস্থান করছে, যেটা প্রকৃতি দিয়ে তৈরি।
আর কি ভুংতে, ভুংতে মানে খাওয়া, ভোজন করা, ঠিক আছে? ভুংতে মানে খাওয়া বা ভোগ করা। কি ভোগ করছে? প্রকৃতি জান গুণান, প্রকৃতি জাত গুণ সমূহ ভোগ করছে। আত্মা প্রকৃতি জাত গুণ সমূহকে ভোগ করছে, ঠিক আছে? আর আর কি করছে? আর প্রকৃতির গুণের সঙ্গবশত তার সৎ और असत যোনিতে জন্ম হচ্ছে। পুরুষ, এই শ্লোকটা বুঝতে পারলে অনেক, এক ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। প্রভুপাদ এটাকে প্রত্যেক অনেক বার রিপিট করেছেন প্রভুপাদ লেকচারের মধ্যে এই শ্লোকটা। কারণম গুণ সঙ্গো অস্য। তো এই আত্মা হচ্ছে চিন্ময়। তো চিন্ময় আত্মা জড় গুণ কি করে ভোগ করতে পারে, এটা প্রশ্ন। চিন্ময় আত্মা জড় গুণকে ভোগ কি করে করতে পারে? প্রকৃতি জান গুণান লেখা আছে, তো তার উত্তর আছে কারণম, তার কারণ হচ্ছে গুণসঙ্গ, গুণের প্রতি তার আসক্তি, অ্যাটাচমেন্ট, গুণের সঙ্গে তার সম্পর্ক। আর তার তিনটি গুণের সঙ্গে সম্পর্ক হয়েছে, তার সম্পর্ক অবশ্যই তিনটা গুণকে এনজয় করছে, ভোগ করছে। আর সৎ অসৎ যোনিতে তার জন্ম হচ্ছে। সৎ আর অসৎ যোনি মানে হলো সৎ যোনি মানে হলো ঊর্ধ্বগতি, স্বর্গে যাওয়া, দেবতা হয়ে যাবে কখনো। আর অসৎ যোনি মানে নিম্ন যোনিতে যাওয়া। তো আত্মা কখনো দেবলোকে গিয়ে, গন্ধর্ব লোকে গিয়ে ব্রহ্মলোকে যাচ্ছে আর এনজয় করছে, কখনো পশু পাখি, পশু কীট পতঙ্গ মাছ বিভিন্ন যোনিতে যাচ্ছে, কখনো মানুষ হচ্ছে। এই বিভিন্ন যোনিতে যাওয়ার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে গুণসঙ্গ। গুণসঙ্গ, গুণসঙ্গ মানে, সঙ্গ মানে আসক্তি। তো যেরকম গুণের প্রতি তার আসক্তি হবে সেরকম জায়গায় সে মৃত্যু করে যাবে। যে সত্ত্বগুণের তার সঙ্গ করে তাহলে সাত্বিক লোকে যাবে, রজগুণের সঙ্গ করে তাহলে রাজসিক লোকে যাবে, তমগুণের সঙ্গ করলে তামসিক লোকে যাবে। কারণম গুণ সঙ্গ অস্য। তো আত্মার যে গুণের সঙ্গ করবে সেরকমই তার গতি হবে। তো বারবার যে 84 লাখ যোনিতে আত্মা ভ্রমণ করছে তার মুখ্য কারণ হচ্ছে গুণের সঙ্গ, গুণের প্রতি আসক্তি। এর থেকে যদি মুক্ত হতে চায় তাহলে নির্গুণ হতে হবে, কোনো গুণের প্রতি আসক্তি থাকবে না, নির্গুণ। সত্ত্বগুণ থেকে, রজগুণ থেকে, তমগুণ, তিনটা গুণ থেকে বেরোতে হবে, তাহলে সংসার থেকে বেরোতে পারবে। যতদিন গুণের প্রতি আসক্তি আছে আমরা এইভাবে ঘুরতে থাকবো আর প্রকৃতির গুণগুলো ভোগ করতে থাকবো। उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वर परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषः परः। उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वर परमात्मेति चाप्युक्तो देहेऽस्मिन् पुरुषः परः। अनुवाद पढ़ो। হরে কৃষ্ণ। এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, পরমেশ্বর, এবং তাকে পরমাত্মাও বলা হয়। তাহলে আর একজন পুরুষ আছে। এখন পর্যন্ত আমরা যে পুরুষে আলোচনা করেছিলাম সেটা আত্মা। আমরা বলছিলাম পুরুষ মানে আত্মা, তখন
আত্মা সংসারে আছে, ভোগ করছে ইত্যাদি। এরকম হচ্ছে আর একজন পরম পুরুষ এই শরীরের মধ্যে আছে। আর সেই শরীর সেই পরম পুরুষকে কি বলা হয়? তাকে পরমাত্মা বলা হয়। হুম? এটাকে আত্মা বলা হয়, তাকে পরম আত্মা। পুরুষ परम पुरुष, आत्मा परम आत्मा, ব্রহ্ম परम ব্রহ্ম, তাহলে পরম আত্মা। সে পরম আত্মা আমাদের শরীরে 5টা কাজ করে। তার কাজ কি? তার ফাংশন কি? তিনি কি করেন? তো উপদ্রষ্টা, अनुमंता, भर्ता, भोक्ता, महेश्वर। 5টা। উপদ্রষ্টা, अनुमंता আপনারা দেখতে পাচ্ছেন না, শ্লোকে লেখা আছে, অনুবাদে কি আছে? অনুবাদে ওটাই লেখা আছে, উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা আর মহেশ্বর। সংস্কৃত আর বাংলা এজ ইট ইজ লেখা আছে। ওকে, তাহলে পরমাত্মা আছে। এই শরীরে 2টা আত্মা আছে, 2টা পাখি, আত্মা আর পরমাত্মা। 2টো পাখি আছে, একটা পাখি ফল খাচ্ছে সে হচ্ছে আত্মা, আর একটা পাখি সাইডে আছে সে নিয়ে হচ্ছে পরমাত্মা। তাহলে যে আরেকটা পাখি আছে পরমাত্মা, তিনি কি কি করেন এটা লেখা আছে। তাহলে উপদ্রষ্টা, উপদ্রষ্টা মানে কি? দ্রষ্টা মানে কি? কে বলবে? ওদের সময় সাক্ষী প্রভু, যেখানে দেওয়া আছে সাক্ষী। উপদ্রষ্টা মানে সাক্ষী। আর অনুমন্তা মানে, অনুমন্তা মানে কি? অনুমোদন করে, অনুমোদন করে। অনুমোদন করেন, উপদ্রষ্টা, অনুমন্তা। ওকে, ভর্তা মানে? পালক, পালন যিনি করে। পালন করেন। ওকে, ওকে, আপনারা এই অনুবাদ থেকে ধরে ধরে বলছেন। ভর্তা, ভোক্তা, মহেশ্বর। এখন এখানে একটা আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব, কি করে পরমাত্মা এক্স্যাক্টলি আমাদেরকে এই সংসারে আত্মাকে কিভাবে তিনি সাহায্য করছেন। প্রথম হচ্ছে সাক্ষী, উপদ্রষ্টা। তিনি কি সাক্ষী? তিনি আহ উপদ্रष्टा, दृष्टा माने देखा, दर्शन करा। परमात्मा आत्मा के दर्शन করছে, দেখছে। কি দেখছে? তিনি দেখছে যে আত্মা পর্যবেক্ষণ করছি, পর্যবেক্ষণ দেখছি। আত্মা দেখ, পরমাত্মা দেখছে যে আত্মা কিছু খেতে চাইছে। এই আত্মা কিছু খেতে চাইছে, এটা পরমাত্মা দেখছে। তখন কি করছে? অনুমন্তা, পরমাত্মা অনুমোদন করছে। আত্মা যখন খেতে চাইছে, কিছু ভোগ করতে চাইছে, পরমাত্মা প্রথম কাজ করছে অনুমোদন, অনুমন্তা। যে পরমাত্মা অনুমোদন না করে তাহলে আত্মা কিছু খেতে পারবে না। ওকে, ডান, বোঝা গেল? অনুমন্তা। তারপরে অনুমোদন করলেন। এবার আত্মা ভর্তা, পরমাত্মা যে ভর্তা, তার খাবার জোগাড়টাও পরমাত্মা করে দিচ্ছে, এই জন্য ভর্তা। কিভাবে করছে জোগাড়? প্রকৃতি দ্বারা। এই যে প্রকৃতি আছে তার দ্বারা তিনি আত্মাকে যা প্রয়োজন সেটা সরবরাহ করছেন, তাই জন্য হলেন ভর্তা। ভোক্তা, তিনি
আত্মাকে খেতেও সাহায্য করছেন, এই জন্য ভোক্তা। আর মহেশ্বর, তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন। ঈশ্বর, ঈশ্বর হয়ে তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন। এইভাবে তিনি আত্মা যখন কোনো ভোগ করার ইচ্ছা করে, এই 5টা ফাংশনের দ্বারা পরমাত্মা আত্মাকে ভোগ করার সুবিধা করে দিচ্ছে। 5টা জিনিস তিনি আত্মার ইচ্ছাটা জানছে, উপদ্রষ্টা অনুমোদন করছে, অনুমন্তা তিনি ঈশ্বর, ঈশ্বর হয়ে প্রকৃতিকে অর্ডার করছে, প্রকৃতির ঈশ্বর তিনি, তো প্রকৃতি তাকে ব্যবস্থা করে দিচ্ছে ভোগের। আর তাই জন্য তিনি ভর্তা, আর ভোক্তা তিনি খাবারও তিনি সাহায্য করছেন আত্মা। এইভাবে পরমাত্মা আত্মার পরম পিতা হিসাবে এখানে পরমাত্মার ফাংশন বলা হলো। ওকে, এটা ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? হ্যাঁ, কে এটা এক্সপ্লেন করতে পারবে? এটা বললাম। হাত তুলুন, যারা যারা এটা বুঝতে পেরেছেন হাত তুলুন। আমি একজনকে বলবো বলতে, যে কোনো একজনকে বলতে বলবো। ওকে, 2জন হাত তুলেছে, 3জন। ওকে, বিশ্বাস বলুন তাহলে। চলো, এই পরমাত্মা আত্মাকে সাহায্য করছে 5টা জিনিস, পাঁচ ভাবে। প্রথমে তিনি আত্মাকে মানে উনি দেখছেন, প্রথমে আত্মাকে মানে উপদেষ্টা ও সাক্ষী হিসাবে আত্মাকে দেখছেন। তারপরে তিনি অনুমোদন করছেন, কোনো কিছু কাজ করার জন্য আত্মাকে অনুমোদন করছেন তিনি। না, দেখছে মানে কি দেখছে সেটা বলতে হবে। আত্মা যে সব কাজকর্ম করে, আত্মার যদি কোনো কিছু গ্রহণ করার ইচ্ছা থাকে বা কোনো কিছু আত্মার কোনো কাজ করে, সেই কাজটা আত্মা আত্মার বাসনাকে দেখছে, ঠিক আছে, ইচ্ছাকে দেখছে। দেখছে। এবার সেটাকে আত্মার যে ইচ্ছা আছে সেটাকে অনুমোদন করছে প্রথম, ওকে, দ্বিতীয়বারে। ওকে, তৃতীয়বার হচ্ছে তিনি ওটাকে উনি পালন করছেন, অর্থাৎ তিনি সবকিছু জোগাড় করে দিচ্ছেন, কিভাবে সে অনুমোদন করবেন, কিভাবে সেটা পাবে, সেটা ভক্ত হিসেবে তিনি ভগবানই জোগাড় করে দিচ্ছেন। তার চতুর্থবার হচ্ছে তিনি হচ্ছেন ভক্তা হিসেবে, অর্থাৎ ভগবান যেটা খাওয়ার ব্যাপারেও তিনি সাহায্য করছেন এই আত্মাকে। এবং পরবর্তী হচ্ছে আপনার পরমেশ্বর, অর্থাৎ পরমেশ্বর ভগবান হিসেবে তিনি সবকিছুই কাজ করে যাচ্ছেন। এই 5 ভাবেই তিনি করছেন এটা। ঈশ্বরটা, পরমেশ্বরটা কি হলো ওটা ক্লিয়ার হলো না? পরমেশ্বর ভগবান হিসাবে তিনি মানে সমস্ত সবকিছু দেখভাল করছেন হিসাবে, পরমেশ্বর ভগবান হিসাবে মানে সমস্ত কর্মটাই, কাজটাই। না, ওটা হলো না, দেখভাল করাটাকে পরমেশ্বর বলে না। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন। হ্যাঁ, ঈশ্বর মানে নিয়ন্ত্রণ কর্তা, তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন। আচ্ছা, তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা মানে কি? নিয়ন্ত্রণ করা মানে ধরুন আমার এখন জল দরকার, তাহলে বৃষ্টি নিয়ন্ত্রণ করছেন ভগবান পরমাত্মা। বৃষ্টি আসবে, বৃষ্টি দিয়ে জল হবে, জলটা আবার নদী হয়ে আসবে, নদী আমরা জল খাবো, এটা হচ্ছে ঈশ্বর। আমরা যদি কিছু খাবার খেতে চাই তাহলে ভগবান প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, ওখানে মাঠে চাষ হবে, অন্ন হবে, ফল হবে, সেগুলো আমার কাছে আসবে। এটা হচ্ছে ঈশ্বর নিয়ন্ত্রণ করতে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন পরমাত্মা, নিয়ন্ত্রণ করে আমাদের খাওয়া সরবরাহ সাপ্লাই করছেন। আর আমাদের আগের আমরা যে অন্য শরীরে যাব সেটাও তিনি নিয়ন্ত্রণ করবেন, ঈশ্বর। ঈশ্বর মানে আমাদের পরের গতিটাও তিনি নিয়ন্ত্রণ করবেন, আমরা কোথায় যাব মৃত্যু পরে।
অন্য শরীরে যাব, আত্মা যে অন্য শরীরে যাবে সেটাও তিনি বলেন। তো এখন বেশি শ্লোক নেই, কিন্তু দেখছি অনেকে টায়ার্ড হয়ে গেছে। হরে কৃষ্ণ। পরমেশ্বর ক্লান্ত। মিনস হচ্ছে পরের গতিটাকে বোঝাচ্ছে। পরমেশ্বর পরমেশ্বর মানে কি বললেন আপনি? পরের যে গতিটা, এই জন্মের পর যে পরে আমার যে জন্ম হবে সেই গতিটাও তো উনি নিয়ন্ত্রণ করছে, এই জন্যই কি পরমেশ্বর বলা হচ্ছে? একটা ফাংশন আমাদের গতি নিয়ন্ত্রণ করছেন, সেটা একটা ফাংশন। আর তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন এখন বর্তমানে, আর মৃত্যু করে আমাদের গতি নিয়ন্ত্রণ করছেন। ঈশ্বর মানে নিয়ন্ত্রণ করা। তো এখন দেখছি অনেকে ক্লান্ত, দেখছি অনেককে আমি এখানে ভিডিওতে দেখতে পাচ্ছি। তো আমরা কি কমপ্লিট করবো এ অধ্যায়, না কি বলছেন? মেন সাবজেক্ট হয়ে গেছে মোটামুটি এখন। মুখ্য বিষয় তো। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে হলে হবে। হ্যাঁ স্যার, নেক্সট ক্লাসে হলেও হবে প্রভু। নেক্সট হরে ক্লাসে কৃষ্ণ। হলে হবে। হবে, চলবে কি আর। তো ঠিক। আজকে অনেক সাবজেক্ট মাথায় ঢুকে গেছে। হ্যাঁ স্যার, বেশি এখন না। হ্যাঁ, সোমনাথ বাবু আপনারা কি অন্য কাজ আছে নাকি? না না, কোনো কাজ নেই প্রভু, কিন্তু এই অবধি থাকলে ভালো হবে। আচ্ছা একসাথে বেশি বুঝিয়ে দিলে আমাদের মাথা থেকে বেরিয়ে যাবে সব, এমনি তো ঢোকে আচ্ছা। না। এমনি ঠিক বলেছে। ওকে, একদম কারেক্ট। থাকতে হবে, ভুলে গেলে হবে না।